কুষ্টিয়ার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে দিন দিন বাড়ছে অসুস্থ রোগীর সংখ্যা। জ্বর, সর্দি, কাশি, নিউমোনিয়া, ডায়রিয়া সহ ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত রোগীদের মধ্যে শিশুদের সংখ্যাই বেশি। রোগীর স্বজনদের অভিযোগ, অস্বাস্থ্যকর পরিবেশ ও শয্যা সংকটের ভোগান্তি রয়েছে। তবে হাসপাতালে জনবল সংকট সহ নানা প্রতিবন্ধকতার কথা স্বীকার করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ। কুষ্টিয়া থেকে মাহতাবউদ্দিন লালনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্টে বিস্তারিত। কুষ্টিয়া জেনারেল হাসপাতালটিতে শিশু শয্যার সংখ্যা ২০টি হলেও ভর্তি রয়েছে কয়েক গুণ বেশি রোগী। জ্বর, সর্দি, কাশি, ডায়রিয়া সহ ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালটিতে চিকিৎসা নিচ্ছে প্রায় ১.৫ শতাধিক শিশু। রোগীর চাপ বেশি হওয়ায় বাধ্য হয়ে চিকিৎসা নিতে হচ্ছে হাসপাতালের মেঝে ও বারান্দাতেও। রোগী ও তাদের স্বজনদের অভিযোগ, নোংরা, অস্বাস্থ্যকর পরিবেশ ও শয্যা সংকটে একরকম ভোগান্তিতেই রয়েছেন তারা। আমরা কি কষ্টে আছি, একটা বেডে ৩টা বাচ্চা, এত কষ্টে আছি, তারপরে দেখেন তেলাপোকার কি অত্যাচার। বাচ্চার সাথে আরো লোক থাকে, তাদের কষ্ট হচ্ছে, মায়েদের কষ্ট হচ্ছে, বাচ্চারা ঠিক মতো ঘুমাতে পারছে না। এদিকে বাড়তি রোগীর চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে বলে জানিয়েছেন হাসপাতালটির স্বাস্থ্যকর্মীরা। এই সিজনে তো ঠান্ডার পেশেন্ট বেশি আসছে, তো সেক্ষেত্রে ঠান্ডা, নিউমোনিয়া, এআরআই এগুলোই পেশেন্ট বেশি। যদিও এটা ২০ বেডের হসপিটাল, তারপরও রোগী এখানে ২০০-র মতন থাকে, সেবায় কোনো ত্রুটি হচ্ছে না। জনবল সংকট সহ নানা সমস্যার কথা স্বীকার করে সমস্যা সমাধানের চেষ্টা চলছে বলে জানালেন দায়িত্বরত চিকিৎসকরা। এই বছরের ন্যায় এবারও আমাদের দেখা যাচ্ছে নিউমোনিয়া, ব্রঙ্কিওলাইটিস, নর্মাল যে ঠান্ডা, কাশি, কাফ, এইগুলার রোগী আমাদের কাছে বেশি। এখানে তো রোগী থাকে 750, 800, 1000, তো সেটা তো আমরা পারছি না। যে আমাদের দিক থেকে চেষ্টার কোনো ত্রুটি নাই। গত এক সপ্তাহে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে ৫ শতাধিক শিশু রোগী। এখনো ভর্তি রয়েছে প্রায় ১.৫ শতাধিক শিশু। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।